হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা আমরা হচ্ছে ChatGPT বা Google Gemini ব্যবহার করি না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যখন ChatGPT বা Google Gemini তে যখন আপনারা কাজ করেন, করার পরে আপনার সেই হিস্টোরি গুলো কিন্তু থেকে যায়। তো সেই হিস্টোরি গুলো কিভাবে আপনারা রিমুভ করবেন, অটোমেটিক্যালি রিমুভ করবেন কিভাবে, কিভাবে ম্যানুয়ালি রিমুভ করবেন সবকিছু A to Z আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা আমাদের যেকোনো একটা ব্রাউজারে গেলাম। তো যাওয়ার পরে সর্বপ্রথম হচ্ছে আমি আমার Google Gemini তে যাব। Google Gemini তে যাওয়ার পরে দেখেন বন্ধুরা, আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন, আপনি যদি আমার বাম সাইডে যদি খেয়াল করেন তাহলে এখানে দেখেন লেখা আছে Gemini অ্যাপস অ্যাক্টিভিটিস অফ টার্ন ইট অন হেয়ার। মানে এখানে আমি যা কিছু সার্চ করব, যা কিছু দেখব, আমার কিন্তু আমি এই যে এটা আ আ হচ্ছে ক্লোজ করে দিব। সাথে, সাথে কিন্তু আমার সেগুলো রিমুভ হয়ে যাবে। কারণ কোনো কিছুই কিন্তু আমার সেভ হবে না। তো এখানে দেখেন, আমি যদি কোনো কিছু সার্চ করি, এই যে দেখেন আমাকে একটা YouTube থাম্বনেল বানাই দাও। কিভাবে YouTube চ্যানেল মেক করব। সাপোজ হচ্ছে আমি জেমিনি থেকে একটা থাম্বনেল বানাই নিব, বা জেমিনি থেকে আমি একটা কাজ করে নিব, বা আমি এইখানে একটা কাজ করতেছি। তো আমরা যখনই কাজ করব তখনই কিন্তু সেই হিস্টোরিগুলো কিন্তু আমাদের এইখানে কিন্তু সবগুলো শো হয়ে থাকবে, এবং হিস্টোরি গুলো কিন্তু জমা হয়ে থাকবে, ডাটাগুলো কিন্তু জমা হয়ে থাকবে। তো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যা কিছু করেন না কেন জেমিনিতে বা চ্যাটজিপিটিতে, জেমিনিতে আপনার হচ্ছে অটোমেটিকলি আপনার হচ্ছে আপনার কাজের পরে এই যে হিস্টোরিগুলো থাকবে না, সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন, আমি একটা ইউটিউবের জন্য একটা থাম্বনেল বানাই নিছি জেমিনি থেকে, ঠিক আছে? তো আমি এটাকে হচ্ছে ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে দেখেন, আমরা যখনই একটা কাজ করব তখনই কিন্তু এইখানে আমাদের এই যে হিস্টোরিগুলো কিন্তু এইখানে শো হয়ে যাবে। তো এখানে দেখেন আমার কিন্তু শো হচ্ছে না। কেন হচ্ছে না? আমি এখান থেকে একটা সেটিংস করে রাখছি। সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা হচ্ছে এই যে সেটিংস অ্যান্ড হেল্প এ আসবেন। আসার পরে এই যে অ্যাক্টিভিটিতে আসবেন। অ্যাক্টিভিটিতে আসার পরে এটা হচ্ছে আপনার অন থাকবে। এটাকে হচ্ছে আপনারা জাস্ট অফ করে দিবেন, এবং আপনার আগের যদি কোনো হিস্টোরি থাকে সেগুলোকে আপনারা হচ্ছে অ্যাক্টিভিটি গুলো আপনারা হচ্ছে ডিলিট করে দিবেন। ঠিক আছে? তো ডিলিট করে দেওয়ার পরে আপনার কি হবে? আপনি যা কিছু করেন না কেন আপনার কোনো কিছুই কিন্তু এইখানে সেভ হবে না। ঠিক আছে? আপনার কিন্তু সবগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো এটা আসলে অ্যামাজিং একটা বিষয়। এখন হচ্ছে আমি আপনাদেরকে ChatGPT তে দেখাবো। তো ChatGPT তে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আমার বাম সাইডে আপনি দেখবেন, এই যে দেখেন কতগুলো হিস্টোরি, এই যে দেখেন কতগুলো চ্যাট কিন্তু এখানে আ কিন্তু হিস্টোরিতে কিন্তু হয়ে আছে, এড হয়ে আছে বা সেভ হয়ে আছে। তো আমরা চাই যে এই হিস্টোরিগুলো বা এই আ আ হিস্টোরিগুলো কিন্তু এইখানে থাকবে না। তো আসলে ChatGPT-তে কিন্তু ওইভাবে আপনার জেমিনির মতো কিন্তু অটোমেটিক্যালি এই সিস্টেমটা নাই। তবে এটা আপনি ম্যানুয়ালি করতে পারবেন। এই যে আমরা এখানে এই যে ক্লিক করব, এই যে লোগো অপশনে ক্লিক করব, করার পরে এই যে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে ডাটা কন্ট্রোলে ক্লিক করব। ডাটা কন্ট্রোলে ক্লিক করার পরে আমরা হচ্ছে ডিলিট অলে ক্লিক করব। ডিলিট অলে ক্লিক করার পরে কনফার্ম ডিলিটেশন এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এইখানে কিন্তু আমাদের যে হিস্টোরিগুলো ছিল সেই হিস্টোরিগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো চ্যাট জিপিটির জন্য আসলে ওইভাবে অটোমেটিকলি এই সিস্টেমটা আমি এখনো পাই নাই। আপনাদেরকে ম্যানুয়ালিটা দেখালাম। তো এইভাবে কিন্তু আপনারা Google Gemini বা ChatGPT যে হিস্টোরিগুলো সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।